আমাদের পরিবারে আসছে আনন্দের মেলা, কারণ আমাদের পরিবারের ছোট সদস্য ফারাজের জন্মদিন সামনে। আর জন্মদিন মানেই তো ঘর জুড়ে একটা উৎসবের আমেজ। ফারাজের এই জন্মদিনের দিনটিকে আরো রাঙিয়ে করে তোলার জন্য আমরা বেশ কিছু প্রস্তুতি নিয়েছি। আমরা অলরেডি অনলাইন থেকে সুন্দর সাজানোর কতগুলো জিনিসপত্র অর্ডার করেছি। অনলাইনে অর্ডারকৃত পার্সেলগুলো জন্মদিনের উপলক্ষে কি কি থাকলো সবকিছু দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পার্সেলগুলো হাতে পাওয়া মাত্রই বেশি খোলার জন্য উৎসাহী ছিল ফারাজের বড় বোন। ও এক এক করে সবগুলো প্যাকেট খুলে খুলে কিন্তু ক্যামেরার সামনে দেখাচ্ছিল। ঘর সাজানোর জন্য আমরা কিছু বেশ রঙিন বেলুন অর্ডার করেছিলাম, যেগুলো ছাড়া জন্মদিনের আমেজটাই কিন্তু একেবারে অপূর্ণ থেকে যায়। আর তাছাড়া বাড়ির একমাত্র ছোট ছেলে বলে কথা, কোন আয়োজন তো হবেই। তাছাড়া ছিল মাথার মুকুট এবং কয়েক রকমের কিন্তু বেলুন। তো এখানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টিকার, তো এটা দিয়েও সাজানো হবে। সবচেয়ে বড় চমক ছিল এই যে ঝাড়বাতিটা। অনলাইনের ছবিতে ঝাড়বাতিটা যেমন লাগছিল, বাস্তবেও ঠিক খুব সুন্দর লাগছিল। তো দেখেন জ্বালিয়ে দেখতেছিল কয় রকমের বাতি জ্বলে। তবে আমাদের কাছে মনে হয় বাহিরে এত গরমে কেনাকাটি না করে টুকিটাকি জিনিস অনলাইনে কেনাকাটাই সবচেয়ে ভালো। তবে জন্মদিনের লাইটগুলো যখন জ্বলবে তখন ফারাজের খুশির মুখটা দেখতে আরো সুন্দর হবে। তবে ফারাজের সেই মাহেন্দ্রক্ষণ জন্মদিনের মুহূর্তটি দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষায় আছি। আর দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু অপেক্ষায় থাকুন, সামনে কিন্তু আসছে জন্মদিনের বড় চমক। সময় বাজে সকাল 10টা। তো এই যে দেখতেই পাচ্ছেন একটু টিপ করে বৃষ্টি ভিজা ভিজা রাস্তাটা। তো আমি যাচ্ছি আমাদের পিছনের বারান্দাটায়। প্রতিদিন এই সংসারের কিছু টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত, তো তেমনি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করাতে এসেছি এইখানটাতে। তো এই যে আমাদের একটা খোলা বারান্দা, এখানে আমাদের বেশি আসা হয় না, একটা অফ সাইড। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা গর্ত করা। তো এখানে অফ সাইড, যেহেতু আমি জায়গা ফেলে রাখতে চাই না, যে জায়গায় পাবো আমি সেখানে গাছ লাগাবো। আচ্ছা না, যে গাছ লাগান পরিবেশ বাঁচান, তো পরিবেশের কথা খুব চিন্তা করে ভাবলাম যে এখানে সুন্দর একটা গাছ দিলে গেলে কেমন হয়। তো এটা যেহেতু খোলা বারান্দা, আর দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, তো এখানে গাছ লাগালে কিন্তু খুবই ভালো লাগবে। অনেকদিন ধরে আমি আর আমার হাজব্যান্ড পরিকল্পনা করে ওইখানে গাছটা লাগানোর চিন্তা ভাবনা করছি। হাজব্যান্ড যেহেতু কাছে থাকে না, তো সকল দায়ভার দায়িত্ব আমারই নিতে হয়। তো আজকে মিস্ত্রি নিয়েছি। তো পিছনটা আমি একটু দেখতে গেলাম যে মিস্ত্রি কি কাজ করতেছে নাকি ঠিকঠাকভাবে। তো মাঝে মাঝে সব কিছু কিন্তু দেখে শুনে রাখতে হয় চারপাশটা। তো এই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ভাড়াটিয়া ঘর। আর এই যে এখানে আমাদের নারিকেল গাছ লাগানো, তো নারিকেল গাছে দেখেন নারিকেল ধরছে কত সুন্দর। তো দেখতে আসলাম কি নারকেলগুলো কি পেকেছে কিনা। তবে নারকেলগুলো এখনো পাড়ার সময় হয়নি, কয়েকটা দিন পরেই কিন্তু পাড়া যাবে। এইখানে দেখতেই পাচ্ছেন কি কি সবজি আছে বাগানে, আর কি কি লাগাতে হবে। এইখানে দেখতেই পাচ্ছি আমরা এই যে ধুন্দল, মিষ্টি ধুন্দল, সাথে লাগাইছি সিম। তো আগতে সিম খাবো। আর এখানে দেখতেই পাচ্ছেন কদবেলগুলো কত সুন্দর লাগতেছে, এক একটা টেনিস বলের মতো হয়েছে। তবে এই কদবেলগুলো কিন্তু আরো বড় হবে। আর এই দিকে দেখতেই পাচ্ছেন যে নতুন একটা লিচু গাছ লাগিয়েছিলাম বাগানে, তো সেই লিচু গাছটাও কিন্তু জ্যান্ত হয়েছে। পুরনো লিচু গাছটাও মাসাল্লাহ অনেক ডালপালা ছড়িয়েছে। আর বাগানটা পরিষ্কার করে আমাদের বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন কত সুন্দর পরিষ্কার পরিপাটি লাগতেছে, সাথে একটু সোনালি রোদ উঠেছে। চারপাশটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলাম, সাথে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর অনেক দিন ধরে ডাউল খাই না, তো আজকে ডাউল দিলাম। দেখেন হাঁড়িতে আজকে ডাউল রান্না করব আমি। বাইরে যেহেতু সুন্দর রোদ উঠেছে, আর এই রোদ ওঠার কারণে বাইরে তোশক নেড়ে দিয়েছি। কয়েকটা দিন বৃষ্টির কারণে তোশকগুলো কেমন যেন চিমাই গেছে। ডাউল রান্না করতে গেলে মাঝে মাঝে তো আমার একটু হলুদ বেশি হয়ে যায়, তো হলুদ হলে আমি এই যে পুঁই পাতা দেই না, তাছাড়া আমি লাউ পাতা দিই। এইদিকে আমার পাখি শিকারি ছেলে দেখেন কেন ঘরে থাকে না, তার আসল রহস্য হচ্ছে এই গুলতি। একটু পরপরই বাহিরে বের হয়েছে পাখি শিকারের খোঁজে। আমার কাছে সে গুলতি কেনার বায়না করে, তো গুলতি কিনে দেই না দেখে দেখেন নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করে এই গুলতি নিজের হাতে বানিয়েছে। আসলাম একটু বাগানে, তো বাগানটা পরিষ্কার করলাম। এখন বাগানে কি কি বীজ বপন করব, তো সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনায় আছি। আর এই যে আমার হাতের কাছে দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছ টবে লাগানো। তো পেয়ারা গাছটা কিন্তু যেখানে গর্ত করা আছে পাকা জায়গায়, সেখানে আমি লাগিয়ে দেব। আর এই যে মরিচ গাছগুলো কি হয়েছে কয়েকটা দিন বৃষ্টির কারণে, বৃষ্টি পাইলে তো মরিচ গাছ এমনিতেই বাঁচে না। কয়েকটা সবজি আমার বাগানে আছে, তো ভাবলাম যে কি লাগানো যায় সেই নিয়ে পরিকল্পনা করতেছি। যেটা নাই আমার বাগানে সেগুলো কিন্তু লাগাবো। এইদিকে বাগানে কিছু মিষ্টি পেঁপে চারা দিয়েছিলাম বীজ, তো সেগুলো হয়েছে মাশাআল্লাহ। আর এইদিকে কলা গাছগুলো মানে কেটে দিয়েছিলাম, যেগুলো মারা গিয়েছে। সাথে যে কত সুন্দর পোটও বের হয়েছে। আর এইদিকে দেখেন কাজ করতে করতে বৃষ্টি চলে আসলো ধুম করে, তো তোষকগুলো নিয়ে খুবই টানাটানি করে ঘরে আনলাম। আর এইদিকে তো ভিজা কাপড় চোপড়গুলো ঘরে সুন্দর করে নেড়ে দিয়েছিলাম। সব কাজ বাজ সেরে সবাই এখন আমরা এসেছি একসাথে টেবিলে খেতে। সাথে আমাদের ছোট সদস্য আমাদের সাথে খেতে এসেছে। সবাই এক টেবিলে বসে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। সাথে ফারাজের এই যে নতুন নতুন কিছু দুষ্টামি দেখতে খুবই ভালো লাগে। দেখেন একা হাতে কিন্তু পানি খাওয়া শিখছে। এইদিকে তো বাচ্চাদেরকে পাকা আখ কেটে দিলাম বাগান থেকে। তো এই ছিল আমাদের সারাদিনের ভিডিও। এখন প্রায় সন্ধ্যা, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।